হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের করে দেখাবো 34 সাইজ পেপার কাটিং ব্লাউজে। তো আমি পেপারটাকে ফোল্ড করে নিয়েছি, আর ফোল্ডেড সাইডটা সবসময় তোমার দিকে থাকবে, সেটা আমি সবসময় বলি। তো আমার ব্লাউজের ঝুল ছিল 14 ইঞ্চ, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়ে 15 ইঞ্চ নিয়ে নিলাম। তারপরে দেখো আমরা পুট নেব 5.5, যেহেতু এটা বড় গলা হবে। আর আর্মহোলও নিয়ে নেব 5.5, নিয়ে একটা বক্স তৈরি করে নেব। তারপরে দেখো আর্মহোলের যে আমরা শেপটা দেব, সেই শেপটা দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। আর বডি যত হবে তার 4 ভাগের 1 ভাগ নেব, আর এক্সট্রা নেব 2 ইঞ্চি। আর এই আর্মহোলের দেখো আমি শেপটা ডট 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 করে দিচ্ছি। দিয়ে তোমরা দাগও দিয়ে নিতে পারো, অথবা এই যে আমার মতো শেপ কাট স্কেল দিয়ে তোমরা শেপটা দিয়ে নিতে পারো। হাত দিয়েও দিতে পারো, এটা দিয়েও দিতে পারো। তো তারপরে দেখো আমি কোমরও নেব 4 ভাগের 1 ভাগ। আমরা দুদিকে দুটো টেকেন দেব, সেই জন্য নেব 1 ইঞ্চি, আর এক্সট্রা নেব লুজের জন্য 2 ইঞ্চি। নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি গলার জন্য নেব 2 ইঞ্চি চওড়াটা, আর গলার লম্বা নেব 10 ইঞ্চি। গলাটা হবে ডিপ গলা, আর একটু ছড়ানো, তাই নেব 3 ইঞ্চি। আরও বেশি ছড়ানো নিতে পারো, তাহলে 3.5 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে এই রকম দেখো একটা ডট ডট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। গোল করব গলাটা, বা সুন্দর গোল হওয়ার জন্য দেখো এইরকম শেপ কাট স্কেলও ব্যবহার করতে পারো, বা হাত দিয়েও করে নিতে পারো। তো আমার পেছন পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সামনের পার্ট কেটে নেব। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না প্লিজ, ভালো মতন বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা করে নিতে পারবে। তো তোমরা পেছন পাটটাকে সামনের পাটের ওপরে বসিয়ে সমানভাবে কেটেও নিতে পারো, অথবা এই যে আমার মতো, আমি না এক্সট্রাভাবে দাগ দিতেই বেশি পছন্দ করি। তাহলে কি হয়, দাগগুলো সমানই হয়। যদি তুমি পেপারের উপরে বসিয়ে করো তো এক সুতা মতো একটু বেশি হয়ে যায়। তো আমার এটা করেই বেশি সুবিধা মনে হয়, তাই আমি এভাবেই করে নিই। সেম পেছন পাটের মতনই সামনের পাটেও আমরা বডির 4 ভাগকে দাগ দিয়ে নেব। 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা দিয়ে নেব। আর দেখো আর্মহোলে আমি কিন্তু সামনের পাটে কখনোই 1.5 ইঞ্চি নেব না, 1 ইঞ্চি নেব। নিয়ে এইভাবে শেপ করে দেব। সামনের পাটে কখনোই তোমরা 1.5 ইঞ্চি নেবে না। দেখো আমি বোঝানোর জন্য 1.5 ইঞ্চিটাও দাগ দিয়েছি, আর 1 ইঞ্চিটাতেও দাগ দিয়েছি। সামনের পাটে ফিনিশিং ভালো আসার জন্য অবশ্যই তোমরা 1 ইঞ্চিতেই শেপটা দিয়ে নেবে। তারপরে সেম যেভাবে পেছন পাট কেটেছিলাম আমরা, একইভাবেই আমরা সামনের পাটটাও কেটে নেব। এবার সামনের পাটে গলার জন্য সেম একইভাবে 2 ইঞ্চি নিয়ে নেব, কিন্তু সামনের পাটে আমরা ঝুল নিব দেখো 6.5। যেহেতু সামনের গলা পিছনের গলার থেকে ছোট, তো 6.5 নিলাম। এটা সব রকম ব্লাউজের ক্ষেত্রেই এই মাপটা নিতে হবে। 34, 38, 40, 32-এর জন্য আলাদা মাপ হয়ে যাবে তখন। তো দেখো আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের যে বাস্ট পয়েন্ট হয়, মানে বুকের মিডিল পয়েন্টটা আমরা বের করে নেব। নিয়ে দেখো আমার 34 সাইজ ব্লাউজে লম্বা হলে 11 ইঞ্চি হবে। তো 11 ইঞ্চি লম্বা আমি কাঁধ থেকে নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে আমরা খাপের যে মাপটা নেব, তার জন্য দেখো বডি যতটা হবে
তাকে আমি 6 দিয়ে ভাগ করে নেব, নিলে হবে 5.6। তোমরা নর্মালি 5.5 নিয়ে নিতে পারো। এবার দেখো বগল থেকে নেব আমরা 2.5 আর গলা থেকে নেব 5 ইঞ্চি নিয়ে এই রকম একটা শেপ দিয়ে নেব। সব দাগকে জোড়া লাগিয়ে নেব, নিয়ে প্রথমে ডট ডট দিয়ে তারপরে আমরা দাগ দিয়ে নেব। এইবার দেখো আমাদের সামনে নৌকো পাটের মতন একটা পাট থাকে, তো তার জন্য আমি 1/2 ইঞ্চি আরও ওপরে দাগ দিয়ে এই রকম একটা শেপ দিয়ে নেব, দিয়ে আমরা কাটিং করে নেব। এখান থেকে আমার 3টে পার্ট বেরোবে। সিঙ্গেল কটুরিতে 3টেই পার্ট থাকে, ডবল কটুরিতে 4টা পার্ট থাকে, তেমনি সিঙ্গেল কটুরিতে কিন্তু 3টে পার্ট থাকে। দেখো এইবার এই পার্টটাকে আমি বড় করে নেব, তো তার জন্য কাপড়ের ওপরে তিরছা করে আমি এই পটিটাকে বসিয়ে নিয়ে সমানভাবে দাগ দিয়ে নেব। এইবার দেখো এটাকে বড় করার জন্য আমি দুদিক থেকে 1 ইঞ্চি করে নিচ দিক থেকে দেখো বাড়িয়ে নিচ্ছি, আর ওপরে এই দিকে 2 সুতা মতো আর এদিকে 1/2 ইঞ্চি মতো আমরা বাড়িয়ে নেব। নিয়ে দেখো প্রথমে ডট ডট দিচ্ছি এই কারণে যেন দাগটা সমানভাবে হয়। তো তারপরে দেখো নিচের দিক থেকে আমি মিডিল বের করে নেব, মানে অর্ধেকটা অংশ বের করে নেব, নিয়ে একটা চিহ্ন দিয়ে নিলাম। এইবার নিচের দিকেও আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব, নিয়ে স্কেল দিয়ে এইভাবে সমানভাবে দাগ টেনে নেব। তারপরে আমি যে ডট ডট দিয়েছিলাম সেটাকে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা কেটে নেব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ম্যাম একটু ব্লাউজটা কঠিন সেহেতু একটু ধীরে ধীরে বোঝালে বুঝতে সুবিধা হতো। তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে খুবই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি। দেখো তারপরে আমরা দুদিক থেকে টেকেন দেব। তো টেকেন দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি করে দুদিক থেকে নিয়ে একটা টেকেন দিয়ে নেব। দেখো টেকেনটা যখনই আমরা কাপড়ে দেব তখন আমাদের সুন্দর একটা ব্লাউজের খাপ তৈরি হয়ে যাবে। তো আমার 3টে পাটি কাটা কমপ্লিট। এইবার দেখো আমরা হাত কাটিং করে নেব। আর এই হাত কাটিং ভিডিও আমার চ্যানেলে আমি কয়েকবার দিয়ে রেখেছি, বিভিন্ন ধরনের হাত কাটিং। তো তোমরা আমার চ্যানেল ভিজিট করে আসো। আর যদি তোমরা চাও তো এই হাত কাটিং ভিডিও আমি এক্সট্রাভাবে আবার আপলোড করে দেব। আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা।